এবার দত্তপুকুরে ভুতুড়ে ভোটারের হদিস দাদা। একটি মাত্র বুথেই খোঁজ নেই 40 জন ভোটারের। ফর্ম দিতে পারেনি বিএলএ এবং স্থানীয়রাও এই ভোটারদের চিনতেই পারছেন না। এতেই সুর চড়িয়েছে বিজেপি। দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানেই খোঁজ মিলল ভুতুড়ে ভোটারের। একটি বুথেই হদিশ নেই 40 জন ভোটারের, অথচ তাদের জন্য এসেছে এসআইআর ফর্ম। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই এলাকায় ঘুরছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও সুভাষ চন্দ্র দাস, সঙ্গী মোটর বাইক। শুনুন তার অভিজ্ঞতা। 4 তারিখের সন্ধ্যেবেলায় ফর্ম পেয়েছি। 5 তারিখ থেকে অন ডিউটি, মানে আমি অন্তত বলতে পারেন যে আমি 20 ঘন্টা ডিউটি করি। প্রায় ধরুন জোনা 40 ভোটার, আজকে 28 তারিখ পর্যন্ত জোনা 40 ভোটারের আমরা কোনো ট্রেস পাচ্ছি না, তাদের না অস্তিত্বই পাচ্ছি না। হ্যাঁ, এদের ভোটার তালিকায় নাম আছে, এনুমারেশন ফর্ম এসছে, সবটাই ঠিক আছে, কিন্তু মানুষগুলোকে আমি কোনোভাবেই তাদের হাতে ফর্ম পৌঁছে দিতে পারছি না। তাহলে এরা কি ভুয়ো ভোটার? এখন সেটাই ধরে নেওয়া যায় যে এই মানুষগুলো ভুয়ো ভোটার। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা বিএলও মেনে নিচ্ছেন এই অদ্ভুতুরে কাণ্ডের কথা। শুধু নেই বলতে হয়তো দীর্ঘদিন ছিল। আমি 2023 যে ইলেক্টেড জনপ্রতিনিধি হিসাবে, তাতে প্রিভিয়াসটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যখন নেমেছি আমার প্রিন্সিপাল ছিল যে শিফট হবে, নাহলে না থাকলে ক্যান্সেল করবে। কীভাবে করেছে সেটা তো আমি বলতে পারবো না। দেখুন, আজকে আমডাঙ্গা বিধানসভার আপনি 223 নম্বর বুথে দাঁড়িয়ে এখানে 40 জন এমন ভুতুরে ভোটার, আনটাচেবল ভোটার যাদের ট্রেস করা যায়নি, 40টা ভোটারকে পেয়েছেন এই বুথে। শুধু কি এই বুথের ডেটা? প্রত্যেকটা বুথে, আমডাঙ্গা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আমি যে বুথে থাকি আমডাঙ্গার 250 নম্বর বুথ, সেই বুথে 66টা ভোটার ট্রেস করা যায়। যে এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার যারা রয়েছেন তাদের আগামী ভবিষ্যৎ কি, সেটা কিন্তু এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।